তৃণমূলের নির্বাচনে ইস্তেহার ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং ইস্তেহার প্রকাশেও কিন্তু দেখা গেল কমিশনকে নিশানা। অফিসার বদলে নিয়ে ফের সরব মমতার নিশানায় কমিশন ও বিজেপি। এবং এই ইস্তেহারে 10 দফা প্রতিশ্রুতি দেওয়া হলো। মহিলার জন্য নিরবচ্ছিন্ন লক্ষ্মীর ভাণ্ডার, বেকারদের জন্য মাসিক 1500 টাকা, কৃষকদের সহায়তা, ভূমিহীনদের আর্থিক সাহায্য, বাংলায় সবার জন্য নিশ্চিত করা হয়েছে পাকা বাড়ি, সব বাড়িতে পাইপলাইনে পরিশ্রুত পানীয় জল, প্রতি বছর ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্প, সরকারি স্কুলে পরিকাঠামো উন্নয়ন, বিশ্বমানের বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো, প্রবীণদের জন্য নিরবচ্ছিন্ন বার্ধক্য ভাতা এবং 7টি নতুন জেলা তৈরি করে ভৌগোলিক পুনর্গঠন। এমনই 10 দফা প্রতিশ্রুতি ইস্তেহারে। তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশেও একদিকে যখন কমিশনকে নিশানা এবং অন্যদিকে অফিসার বদলি নিয়ে ফের সরব হয়েছেন মমতা, তারই পাশাপাশি 10 দফা প্রতিশ্রুতি দিলেন এই নির্বাচনী ইস্তেহারে। তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশেও কমিশনকে নিশানা, অফিসার বদলি নিয়েও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নিশানায় কমিশন ও বিজেপি। নির্বাচনের সময় কিছু অফিসার পরিবর্তন করে, কিন্তু তার সীমাবদ্ধতা আছে। রেশন বন্ধ হলে আমাকে কেউ দোষ দেবেন না। ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনেন? সব অফিসারকে তুলে নিয়ে গেলে বাংলাকে দেখবে কে? কিছু হলে দায়ী থাকবে বিজেপি। বাংলায় অঘোষিত রাষ্ট্রপতি শাসন, দেশে কোনো আইন সংবিধান নেই, টাকা অস্ত্র ঢোকাবে বলে অফিসার বদলি। বিজেপির তোতা পাখি নির্বাচন কমিশন। ফের একবার কমিশন ও বিজেপিকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে। তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? 2 হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখুন প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি। কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয়, কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার। কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। ইস্তেহার প্রকাশের সময় আজ আবারও এসআইআর নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 22 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে, 10 লক্ষ নাম বাদ দিয়েছে কমিশন। বেছে বেছে নাম বাদ কমিশনের। হিন্দু মতুয়াদের নাম বাদ, বেছে বেছে অবজারভার নিয়ে আসছে। আরো 60 লক্ষ নাম বাদের চক্রান্ত করছে কমিশন। এমনটাই এসআইআর নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল, সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22 লক্ষ 60 লক্ষের মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি সব জায়গায়, আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট।